কথা। আমরা যারা মিডল ক্লাস তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে। প্রতিদিন দাম বাড়ে, এরা একদিনও কমা না। বৃষ্টিতে তো অবশ্যই ভোগান্তি হচ্ছে, অনেক কষ্ট করে আসতে হচ্ছে। বাজার আগের থেকে একটু অবশ্যই বেশি, কারণ চারপাশে পানিতে সবকিছু তো ডুবেই গেছে। আগের থেকে একটু দাম বেশি, এখন ওনাদেরও দিচ্ছে, আমরাও নিচ্ছি। এখন আমাদের প্রতিদিন লাগে, নিতেই হবে। রুই মাছ নেওয়া হয়েছে 2 দিন আগে, 450 টাকা কেজি। রুই মাছের দাম বেশি। ডিমের দামটা মোটামুটি ঠিকঠাক আছে, মাংসের দামটাও আগের মতোই আছে, বাট মাছের দামটা একটু বেশি। বৃষ্টির কারণে হাতের নাগালের বাইরে বলতে গেলেই চলে, সব জিনিসেরই। আপনার 100 টাকার নিচে বর্তমানে কোনো তরকারি নাই। আর মাছ তো সর্বনিম্ন যদি আপনি পাঙ্গাস মাছ বলেন, এটা আপনার 250 টাকা। এটা তো আমাদের গরিব মানুষের জন্য খুব খারাপ অবস্থা। এই যে আমি তরকারি নিয়েছি, প্রতিটা তরকারি 100 টাকা, 120 টাকার ভিতরে। এই যে একটা কচু নিলাম মাত্র 140 টাকা। এখন এটা আমি কি বলতে পারি? আর বাজারে বৃষ্টির কারণে হইতে পারে, দোকান তো অজুহাত দেয় বন্যার কারণে, কিন্তু সবসময় কিন্তু আমরা গরিব মানুষ, তরকারির দাম বাড়লেও যায় কমলেও যায় একই অবস্থা, কিন্তু কাস্টমার কোনো পায় না, লাভ পায় না। এই তরকারির দাম সবকিছুর দামই বাড়তি, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা যে বাড়তি এগুলি প্রতিদিন দাম বাড়ে, এরা একদিনও কমা না। ঠিক আছে, তো দ্রব্যমালের দাম আগে কমাইতে হবে, তারপরে সে না আমি যদি গরিবের ইয়েগুলা করতে হবে। কিন্তু চালের দামও বাড়তি, সবকিছুর দাম বাড়তি। আমরা যে ইনকাম করি, এই ইনকামে আমাদের এই বাজারের দ্রব্যমালের দাম যেটা বাড়তি, এতে চলে না। বাজারের সিজন তো এখন বৃষ্টির সময়, এখন একটু দাম বাড়তেছে, ঠিক আছে, কিন্তু এক এক বাজারে এক এক রকম দাম। আর প্রত্যেকদিন একই কথা বলতে ভালো লাগে না, সত্যি কথা। আমরা যারা মিডল ক্লাস তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে। মানে আপনি টাউন হলে একরকম দাম, কৃষি মার্কেটে একরকম দাম, এটা মনিটরিং নাই, মনিটরিং করতে হবে। তা নাহলে আপনার যে ডেইলি আমরা যে কথা বলবো ওই পর্যন্তই শেষ।